হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আমি হাবিবুল্লাহ। আপনারা দেখছেন ভ্যাক্টর হাবিব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আরেকটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমরা যারা ফ্রি পিক, অ্যাডোবি স্টক, শাটার স্টক, ভ্যাকটিজি, ক্রিয়েটিভ ফ্যাব্রিকা, গ্রাফিক রিভার বা আদার্স মাইক্রো স্টক মার্কেটে কাজ করি, তারা কিন্তু আমরা অনেকেই জানি না যে গ্রাফিক ডিজাইনারদের জন্য ইভেন্ট আছে। আমাদের কিন্তু এই ইভেন্টগুলো অবশ্যই জানতে হবে। যারা বেশি সেল পাইতে চান বা যাদের সেল কম হচ্ছে, তারা কিন্তু অবশ্যই এই ইভেন্টগুলো ধরে ধরে কাজ করবেন। এই ইভেন্টগুলো যদি আপনারা ধরে ধরে কাজ করতে পারেন, তাহলে কিন্তু আপনারা মাইক্রো স্টক মার্কেট থেকে ভালো আর্নিং জেনারেট করতে পারবেন। এজন্য আপনাকে প্রথমে কি করতে হবে, ইভেন্টগুলো জানতে হবে। আর ইভেন্টগুলো যদি জানতে চান, তাহলে অবশ্যই আজকের পুরো ভিডিওটা দেখতে হবে। ভিডিওটা যদি স্কিপ করেন, তাহলে অনেক কিছু মিস করে যাবেন। এরকম কিন্তু আমি প্রত্যেক মাসেই বিভিন্ন মাসের ইভেন্ট নিয়ে নিয়ে আমি ভিডিও দিয়ে যাচ্ছি। আপনারা যদি সেগুলো মিস করে থাকেন, তাহলে অবশ্যই দেখে নেবেন। আপনারা একটা নোট করে রাখবেন, সেই নোটে এই ইভেন্টগুলোর নাম এবং ডেটগুলো লিখে রাখবেন। তাহলে পরবর্তীতে আপনারা কি করবেন, এই ইভেন্ট ধরে ধরে কাজ করতে পারবেন। এই ইভেন্টগুলো কিন্তু বছর ঘুরে আবার আসবে। ধরেন আপনি 12 মাসে প্রত্যেকটা মাসেই ইভেন্ট আছে। আপনি প্রত্যেকটা ইভেন্টেই যদি ধারাবাহিকভাবে জয়েন করতে পারেন, তাহলে কিন্তু আপনার প্রোফাইল র্যাঙ্ক করে যাবে বা আপনার প্রোফাইল থেকে ভালো একটা ডাউনলোড পাবেন। এজন্য আপনাকে কি করতে হবে, প্রত্যেকটা ইভেন্টেই জয়েন করতে হবে। যাই হোক, আমরা আজকে বিভিন্ন ইভেন্ট নিয়ে আলোচনা করব। আমাদের যে আজকে প্রথম ইভেন্টটা আছে, সেই ইভেন্টটা একটু দেখি। আমাদের আজকের প্রথম ইভেন্টটা হচ্ছে চকলেট ডে, ওয়ার্ল্ড চকলেট ডে। এটাকে আমরা একটু কপি করব। কপি করে একটু গুগলে দেখব যে কপি ওয়ার্ল্ড চকলেট ডে কত তারিখ। ওকে, আমরা একটু গুগলে যাই, চকলেট ডে লিখে সার্চ করলাম, তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। দেখেন, এই যে জুলাইয়ের 7 তারিখ 2024, এটা হলো চকলেট ডে। ওকে, এখন আপনি চকলেট ডে নিয়ে কি কাজ করবেন? ধরেন আমরা চকলেট ডে নিয়ে যদি 3D টেক্সট ইফেক্ট ডিজাইন করি, তাহলে কেমন হয়? 3D TEXT টেক্সট ইফেক্ট, EFFECT। ওকে, দেখেন এখন আমরা যদি ইমেজে ক্লিক করি, তাহলে কিন্তু আমরা চকলেট ডের অনেকগুলা 3D টেক্সট ইফেক্ট পেয়ে যাবেন। দেখেন, এখন যদি আপনি চকলেট ডে নিয়ে 3D টেক্সট ইফেক্ট করেন, তাহলে কিন্তু আপনি মার্কেটে ভালো সেল পাবেন। শুধু 3D টেক্সট ইফেক্ট না, আপনি কি ডিজাইন পারেন? ধরেন যে আপনি টি শার্ট পারেন, তাহলে চকলেট ডে নিয়ে আপনি টি শার্ট ডিজাইন করবেন। আপনি ধরেন যে সোশ্যাল মিডিয়ায় এক্সপার্ট, তাহলে কি করবেন, চকলেট ডে নিয়ে সোশ্যাল মিডিয়া ডিজাইন করবেন। আবার কেউ ভেক্টর আর্টিস্ট নিয়ে এক্সপার্ট, উনি কি করবেন, এই চকলেট ডে নিয়ে আপনি ভেক্টর আর্টিস্ট করবেন। মানে যে যে ডিজাইনই পারেন না কেন, নতুন করে ডিজাইন শিখতে হলে তো আপনাকে সময় লাগবে। সেজন্য আপনি যে যে ডিজাইনটাই পারেন, সেই ডিজাইন নিয়ে ইভেন্টে জয়েন করার চেষ্টা করবেন এবং পাশাপাশি আপনি অন্য একটা ডিজাইন শেখার চেষ্টা করবেন। এক সাইডে আপনি শিখবেন, আবার আরেক সাইডে আপনি যেটা পারেন সেটা দিয়ে মার্কেট থেকে আর্নিং করার চেষ্টা করবেন। তাহলে কি হবে, এক দিক থেকে আপনার স্কিল ডেভেলপ হবে, আরেক দিক থেকে আপনার আর্নিংও হবে। দেখেন, এখন আপনি যদি ভাবেন যে আমি কি করব, চকলেট দিয়ে নিয়ে টি শার্ট ডিজাইন করব, সেটাও কিন্তু করতে পারেন। যাই হোক, আমরা কি করব, পরবর্তী ইভেন্টটা আমরা দেখে নেই। আমরা 2 নাম্বার ইভেন্টটা দেখব। তার আগে আমাদের 1 নাম্বার ইভেন্টটা আর দরকার নাই, এটাকে আমরা ব্লক করে দেব। এখন আমরা সেকেন্ড ইভেন্টটা দেখি, এটা কি ইভেন্টটা আছে। ওকে, আমাদের সেকেন্ড ওয়ার্ল্ড পপুলেশন ডে। ওকে, এখন আমরা কি করব, এটাকে কপি করব। এটাকে কপি করে আমরা কি করব, ডেটটা একটু দেখার চেষ্টা করব। ওকে, কপি। এখন আমরা এটা ডেটটা একটু সিলেক্ট করব। ওকে, এটা কত তারিখ, এটা এই যে অলে ক্লিক করতে হবে। অলে ক্লিক করার পর আপনি এইখানে কিন্তু ইজিলি ডেটটা পাইতেছেন। আপনি এই ইভেন্টটার নাম লিখবেন, পাশে এই ডেটটা লিখে নোট করে রাখবেন। এখন আপনি এই ইভেন্ট নিয়ে ডিজাইন করতে চাইতেছেন। কি ডিজাইন করতে চাইতেছেন? ধরেন যে টি শার্ট ডিজাইন, টি শার্ট, SHIRT। ওকে, টি শার্ট ডিজাইন লিখে সার্চ করলাম, তাহলে দেখেন আমরা কিন্তু এরকম পেয়ে যাচ্ছি। আপনারা কিন্তু এইভাবে দেখবেন বা কে কিভাবে ডিজাইন করতেছে, এইখান থেকে আপনি একটা ধারণা নিয়ে সুন্দর করে ডিজাইন করতে পারবেন। দেখেন, আমরা কিন্তু প্রথমে দেখালাম টেক্সট ইফেক্ট, আপনি কিন্তু এটা নিয়ে টেক্সট ইফেক্টও করতে পারবেন। দেখেন, আমি কিন্তু আমার চ্যানেলে টেক্সট ইফেক্টের একটা প্লে লিস্ট করে রাখছি, সেইখানে 50টার মতো ভিডিও দেওয়া আছে। আপনি যদি ওই ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখেন, তাহলে কিন্তু আপনি খুব সহজেই টেক্সট ইফেক্ট ডিজাইনগুলো শিখতে পারবেন। আর সামনে কিন্তু আমি টি শার্ট নিয়েও ভিডিও দিব, এজন্য আপনাকে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকতে হবে। যাই হোক, আমরা কি করব, পরবর্তী ইভেন্ট যে আছে সেই ইভেন্টটা আমরা দেখব। তার আগে এই ইভেন্টটা আমাদের শেষ, এই ইভেন্টটা আমরা
ব্ল্যাক করে রাখবো। যে ইভেন্টগুলোর নাম বলতেছি প্রত্যেকটাকে আপনারা নোট করে রাখবেন। ওকে, এখন আমরা কি করব, পরবর্তী ইভেন্টে চলে যাই, গ্র্যান্ড প্যারেন্ট ডে। ওকে, এখন আমরা এটা কি, এটা কত তারিখ, এটা তো আমাদের জানতে হবে, তাই না? এখন আমরা গুগলে চলে যাব, এটা লিখে সার্চ করব। ওকে, এখন এটা অলে ক্লিক দিলাম, এই দেখেন এখানে অলে ক্লিক দিবেন, তাহলে আপনি এখানে ডেটটা পেয়ে যাবেন। এখন ধরেন আমরা কি করলাম, এটা ডেটটা পেয়ে গেলাম, এখন এটা নিয়ে আমাকে ডিজাইন করতে হবে। এখন আমি লিখলাম ভেক্টর আর্ট, VECTOR, ভেক্টর, ওকে, ART। ওকে, ভেক্টর আর্ট লিখে সার্চ করলাম। দেখেন আমরা এই রিলেটেড ইমেজে ক্লিক দিলে দেখেন আমরা কিন্তু এই ধরনের অনেক ভেক্টর পেয়ে যাব। এখন আপনি গ্র্যান্ড প্যারেন্ট ডে নিয়ে আপনি কি করতে পারবেন, টি শার্ট ডিজাইন করতে পারবেন, 3D টেক্সট ইফেক্ট ডিজাইন করতে পারবেন, সোশ্যাল মিডিয়া ডিজাইন করতে পারেন, মানে আপনি যে যে ডিজাইন পারেন সেই ডিজাইন নিয়েই আপনি এই ইভেন্টে কিন্তু জয়েন করতে পারতেছেন। এখন আমি 3D টেক্সট ইফেক্ট দেখাইছি, আপনি 3D টেক্সট ইফেক্ট পারেন না, তাই বলে কি আপনি অন্য ডিজাইন করবেন না, 3D টেক্সট ইফেক্ট শুরু করবেন তা না। আপনি যে ডিজাইন পারেন সেটা নিয়ে শুরু করবেন। আপনি এখন যদি শিখতে চান তাহলে 3D টেক্সট ইফেক্ট শিখবেন, বা আপনি টি শার্ট পারেন না টি শার্ট শিখবেন, বা আপনি ভেক্টর আর্ট পারেন না আপনি ভেক্টর আর্ট শিখবেন, আপনি লাইন আর্ট পারেন না লাইন আর্ট শিখবেন। মানে যে ডিজাইন আপনি পারেন না সেই ডিজাইনটা শেখার চেষ্টা করবেন, আর যেটা পারেন সেটা নিয়ে ইভেন্টে জয়েন করার চেষ্টা করবেন, তাহলে হয়ে যাবে। আর যারা হচ্ছে একটু একটু গ্রাফিক ডিজাইন পারেন বা সঠিক গাইডলাইন পাচ্ছেন না, বা গ্রাফিক ডিজাইন শেখার চেষ্টা করছেন, তারা অবশ্যই পার্সোনালি আমার সাথে যোগাযোগ করবেন। ভিডিও ডেসক্রিপশনে আমার গ্রুপ লিঙ্ক এবং প্রোফাইল লিঙ্ক, পেজ লিঙ্ক সব দেওয়া থাকবে। যাই হোক, আমরা কি করব, আমাদের যে 4 নাম্বার ইভেন্ট এটাতে আমরা যাব। ওকে, ওয়ার্ল্ড হসপিটালিটিস ডে। ওকে, এখন এটা লেখা যদি আমরা এখানে সার্চ করি তাহলে কিন্তু আমরা ডেটটা পেয়ে যাব। দেখেন আমরা কিন্তু এখানে অলে ক্লিক দিব, অলে ক্লিক দিলে কি হবে, আমরা এই ইভেন্টের ডেটটা এখানে পেয়ে যাব। যাই হোক, এখানে ডেটটা আসে নাই, ও ডেটা আসছে, এই যে 28শে জুলাই। ওকে, আমরা কিন্তু ডেটটা পেয়ে যাইতেছি। আবার এইখানে ইমেজে যদি ক্লিক দেই তাহলে আমরা এই রিলেটেড অনেক ডিজাইন পাবো। দেখেন এখন যদি আমরা এখানে লিখি সোশ্যাল মিডিয়া পোস্ট, SOCIAL, সোশ্যাল MEDIA, মিডিয়া POST, পোস্ট, সোশ্যাল মিডিয়া পোস্ট লেখা যদি সার্চ করি তাহলে দেখি কেমন ডিজাইনগুলো আসে। দেখেন আমরা ইমেজে ক্লিক করলাম, দেখেন এই রিলেটেড সোশ্যাল মিডিয়া পোস্টগুলো কেমন হয় আপনি কিন্তু এইখান থেকে পেয়ে যাচ্ছেন। এইভাবে আপনারা যে যে ডিজাইন পারেন সেটাই কিন্তু আপনি এইখান থেকে করতে পারবেন। আপনি শুধু ইভেন্টটা জানতে হবে, কিন্তু ইভেন্টের 3 মাস বা 2 মাস আগে কিন্তু আপনাকে ডিজাইন করতে হবে। মানে যত আগে আপনি পারেন, 2-3 মাস আগে বা সর্বনিম্ন 1.5 মাস আগেও যদি ডিজাইনগুলো করতে পারেন তাহলেও কিন্তু ভালো সেল পাবেন। আপনি কালকে ইভেন্ট আজকে ডিজাইন করলেন, বা আছে আর 15 দিন আপনি এখন ডিজাইন করতে থাকলেন, ডিজাইন করতে করতে তো আপনার সময় চলে গেল, আবার আপলোড করলেন, সেটা অ্যাপ্রুভ হইতে হইতে সময় চলে গেল, আপনার ইভেন্টই চলে গেল, তাহলে কিন্তু লাভ হইল না। আপনার কি করতে হবে, যে ইভেন্টে যেখানে আপনি জয়েন করবেন সেটা 2 মাস 3 মাস বা 1.5 মাস আগে জয়েন করার চেষ্টা করবেন, মানে যত আগে জয়েন করা যায়। যাই হোক, আমরা কি করব, পরের যে ইভেন্ট আছে সেই ইভেন্টটা আমরা দেখে নিই। এই ইভেন্টটা আমরা কি করব, এটাকে ব্লক করে নিব। পরের ইভেন্টটা আমরা দেখি, এই ইভেন্টটা কি। ওকে, এটা কিন্তু একটা জনপ্রিয় ইভেন্ট, এটা কিন্তু ফ্রেন্ডশিপ ডে। ওকে, এখন আমরা এটাতে ক্লিক করলাম, কপি করি, আর এইটাকে আমরা কি করি, এইখানে পেস্ট করে দিলাম। দেখি আমরা এইটা ডেটটা জানার চেষ্টা করি, এইখানে অলে ক্লিক দিলে আমরা ডেটটা পেয়ে যাব। দেখেন আমরা কিন্তু এইখানে ডেটটা পেয়ে যাচ্ছি। এখন আমরা ফ্রেন্ডশিপ ডে নিয়ে কিছু ডিজাইন করব। ফ্রেন্ডশিপ ডে নিয়ে আমরা কি ডিজাইন করতে পারি। ওকে, ফ্রেন্ডশিপ ডে নিয়ে আমরা টি শার্ট ডিজাইন করব। ওকে, দেখি টি শার্ট, TSHIRT, টি শার্ট, টি শার্ট ডিজাইন লিখে সার্চ করলাম। দেখেন এই রিলেটেড কিন্তু ইমেজে ক্লিক দিলে আমরা অনেক টি শার্ট পেয়ে যাবো। দেখেন আমরা কিন্তু এখানে টি শার্ট পেয়ে যাচ্ছি। আপনারা এখানে যা করেন, এখন যদি আমরা এটা নিয়ে লাইন আর্টের কাজ করি, LINE, লাইন ART, লাইন আর্ট, DESIGN। ওকে, আমরা কিন্তু এটা লাইন আর্টের কাজ যারা করেন এটা কিন্তু আমরা দেখেন ইমেজে ক্লিক করলে দেখেন এই ধরনের আপনার ডিজাইন পেয়ে যাইতেছেন। এইখান থেকে একটা আইডিয়া নেবেন, আইডিয়া নিয়ে আপনারা তো লাইন আর্ট পারেনি, বা ভেক্টর আর্ট পারেন, বা টি শার্ট পারেন, যে যেটা পারেন এইখান থেকে সার্চ করে শুধু একটু ধারণা নেবেন অন্য মানুষ কীভাবে ডিজাইনগুলো করতেছে, আপনি সেই স্টাইলগুলো অনুসরণ করে আপনি আপনার মতো করে ডিজাইন করে মার্কেটে দিয়ে দেবেন।
যাই হোক আমরা কি করব পরবর্তী ইভেন্টটা দেখব। এটাকে আমরা কি করব ব্লক করে দেই, এটাকে ব্লক করে দিলাম। এখন আমরা 6 নাম্বার ইভেন্টটা কি সেটা একটু দেখি। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল বিয়ার ডে। ওকে, এখন আমরা এটা একটু সার্চ করব, এটা কত তারিখ, আমাদের তারিখগুলো অবশ্যই জানতে হবে। আমি কিন্তু প্রত্যেক মাসেই আপনাদেরকে ইভেন্টগুলো জানানোর চেষ্টা করি। আপনারা কি করবেন অবশ্যই ইভেন্টগুলো নোট করে রাখবেন। দেখেন এখানে কিন্তু আমরা ইভেন্টের ডেটগুলো পেয়ে যাইতেছি। এখন আমরা কি করব, এটা সিঙ্গেল লাইনার ডিজাইন করব, SINGLE সিঙ্গেল LINE লাইন ART। ওকে, সিঙ্গেল লাইন আর্ট লেখা সার্চ করলাম, ইমেজে ক্লিক দিলাম, তাহলে কি হলো ইন্টারন্যাশনাল বিয়ার্ডের সিঙ্গেল লাইন আর্টগুলো কিন্তু আপনারা দেখতে পারতেছেন। এখন কি করবেন আপনারা কিন্তু এইখান থেকে একটা আইডিয়া নেবেন, একটা ধারণা নেবেন, ধারণা নিয়ে কিন্তু আপনি খুব ইজিলি এই ডিজাইনগুলো করে ফেলতে পারবেন। এজন্য শুধু আপনাকে কি করতে হবে ইভেন্টগুলো জানতে হবে। ইভেন্টগুলো জানলেই কিন্তু আপনি বুঝতে পারতেছেন যে আপনাকে কি করতে হবে বা আপনি কি পারেন, আপনি কি করতে চাচ্ছেন, এটা কিন্তু এমনিতেই নিজে থেকে বুঝে যাবেন। যাই হোক আমরা কি করব পরবর্তী যে ইভেন্ট আছে সেটা দেখি। এখন আমরা এই ইভেন্টটাকে একটু ব্লক করে দিব, পরের ইভেন্টটাতে আমরা যাই। ওকে, দেখেন আমরা পরের ইভেন্টটা কিন্তু চলে আসছি। এখন এটার ডেট কিন্তু আমাদের জানতে হবে, আমরা একটু কপি করি, কপি করে আমরা চলে যাব। ওকে, আমরা কপি করলাম, এখানে চলে গেলাম, এই যে অলে ক্লিক করব। এখানে দেখেন আমরা কিন্তু ডেটটা পেয়ে যাচ্ছি এবং এখানকার ক্যাট রিলেটেড যেহেতু ডিজাইনগুলো এগুলো কিন্তু আমরা সহজেই করতে পারবো। যাই হোক আমরা কি করব পরবর্তী ইভেন্টে যাব। এই ইভেন্টটাকে আমি ব্লক করে দেই। আপনারা কি করবেন প্রত্যেকটা ইভেন্টই নোট করে রাখেন, তাহলে কিন্তু আপনাদের জন্য ভালো হবে। আমি কিন্তু আজকে আপনাদেরকে 10টা ইভেন্টের সাথে পরিচয় করাই দেবো, যা এখন যদি এটা নিয়ে কাজ করতে পারেন তাহলে কিন্তু ভালো সেল পাবেন। যাই হোক আমরা কি করব পরবর্তী ইভেন্টটা একটু দেখে নেই। ওকে, এটা হলো ফাদার ডে। ওকে, আমরা একটু কপি করে নেব, এইখানে হলো একটু সার্চ করি। এখানে আমরা কিন্তু এখানকার ডেটটা পেয়ে যাচ্ছি। এখন আপনি এই ফাদার ডে নিয়ে কি ডিজাইন করবেন সেটা কিন্তু আপনি করতে পারেন। ধরেন ফাদার ডে নিয়ে যদি সিঙ্গেল লাইন আর্ট করতে চান তাহলে কিন্তু এইখানে দেখেন ফাদার ডে নিয়ে কিন্তু আপনি সিঙ্গেল লাইন আর্ট করতে পারবেন, সোশ্যাল মিডিয়া করতে পারবেন, 3D টেক্সট ইফেক্ট করতে পারবেন, টি শার্ট করতে পারবেন, আপনার যা ইচ্ছা আপনি তাই করতে পারবেন, ব্যানার করতে পারবেন, পোস্টার করতে পারবেন। আপনি কি করতে চান, যা করতে চান তাই করবেন, মানে আপনি যা পারেন তাই আপনি শুরু করে দেবেন। যাই হোক আমরা কি করব পরবর্তী যে আমাদের 2টা ইভেন্ট, এই ইভেন্টগুলো আমরা একটু দেখে নেই। দেখেন এই ইভেন্টগুলো আপনারা অবশ্যই নোট করে রাখবেন। আমাদের ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আমি আর ভিডিওটা বড় করতে চাচ্ছি না, আপনারা এই ইভেন্টগুলো নোট করে রাখেন। আমি তো দেখাইছি আপনি কোন ডিজাইন পারেন, শুধু সেই ডিজাইন লেখা সাথে সার্চ করবেন যে ফাদার ডে টি শার্ট ডিজাইন বা ফাদার ডে টেক্সট ইফেক্ট ডিজাইন, যেটাই আপনি লেখেন না কেন সেটাই কিন্তু আপনি পেয়ে যাবেন, এখান থেকে ধারণা পেয়ে যাবেন। এইভাবেই কিন্তু আমাদের ইভেন্ট ধরে ধরে কাজ করতে হবে, তাহলে কিন্তু আমরা মার্কেট থেকে ভালো একটা আর্নিং করতে পারবো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।